আপনি কি কম পুঁজিতে এবং অল্প পরিশ্রমে লাভজনক কোনো ব্যবসার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো চীনা হাঁস নিয়ে। কেন অন্য সব হাঁসের চেয়ে চীনা হাঁস পালন বেশি লাভজনক এবং কিভাবে সঠিক পদ্ধতিতে এই চীনা হাঁস পালন করবেন তার A to Z গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে লাভ ক্ষতির একটি পরিষ্কার হিসাব। আসসালামু আলাইকুম, দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে কেন চীনা হাঁস পালন করবেন, চীনা হাঁসের ঘর বা বাসস্থানের তৈরির নিয়ম, চীনা হাঁসের বাচ্চার ব্রুডিং ও প্রাথমিক যত্ন, কম খরচে চীনা হাঁসের খাদ্য তালিকা, রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় ভ্যাকসিনের নাম, 3 থেকে 4 মাস পর লাভের সঠিক হিসাব। প্রথমে আমরা জানব কেন চীনা হাঁস পালন করবেন। অনেকে জিজ্ঞাসা করেন দেশি হাঁস থাকতে চীনা হাঁস কেন? এর কিছু চমৎকার কারণ রয়েছে, তার মধ্যে 5টি কারণ সবচেয়ে উল্লেখজনক। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রোগ বালাই কম। চীনা হাঁস রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনো হাঁসের তুলনায় অনেক বেশি, এদের মরক লাগার ভয় খুব কম থাকে। 2, খাবারের খরচ নেই বললেই চলে, তার কারণ এরা সর্বভোগ, ঘাস, লতাপাতা, রান্নাঘরের উচ্ছিষ্ট এবং পোকামাকড় খেয়ে এরা বড় হয়। 3 নম্বরে দ্রুত বৃদ্ধি। মাত্র 3 থেকে 4 মাসেই একটি পুরুষ হাঁস 5 থেকে 6 কেজি ওজন হয়ে থাকে। পানির প্রয়োজন কম, এদের পালনের জন্য বড় পুকুর বা জলাশয়ের প্রয়োজন নেই, ছোট চৌবাচ্চা বা গামলা পানি দিলেই চলে। 5 নম্বরে থাকছে চড়া দাম। বাজারে চীনা হাঁসের মাংসের ব্যাপক চাহিদা এবং এর দামও সাধারণ হাঁসের চেয়ে অনেক বেশি। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো চীনা হাঁস পালনের পদ্ধতি। এগুলো আমরা জানবো ধাপে ধাপে। যদি আপনি এই 4টি ধাপ আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনি 100% সাকসেসফুল হতে পারবেন। ধাপ নাম্বার 1, বাসস্থান নির্বাচন। চীনা হাঁসের জন্য শুকনো ও খোলামেলা জায়গা সবচেয়ে ভালো। রাতে থাকার জন্য শেড বা ঘর তৈরি করতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে। খেয়াল রাখবেন বৃষ্টির সময় যেন ঘরে বৃষ্টির পানি না ঢোকে। ধাপ নাম্বার 2, বাচ্চা সংগ্রহ ও ব্রুডিং। ভালো জাতের সুস্থ বাচ্চা সংগ্রহ করুন। প্রথম 15 থেকে 20 দিন বাচ্চাদের বিশেষ যত্ন বা ব্রুডিং করতে হয়। এ সময়ে তাপমাত্রা ঠিক রাখা এবং ভিটামিনযুক্ত পানি দেওয়া জরুরি। ধাপ নাম্বার 3, খাদ্য ও ব্যবস্থাপনা। বাচ্চা অবস্থায় স্টার্টার ফিড দিন। 15 দিন পর থেকে ভাতের কুড়া, গমের ভুসি, খৈল এবং প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঘাস দিতে পারেন। এরা শামুক ঝিনুক খেতে খুব পছন্দ করে, যা তাদের প্রোটিনের অভাব মেটায়। ধাপ নাম্বার 4, প্রজনন ও ডিম। চীনা হাঁস বছরে 3 থেকে 4 বার ডিম দেয়। মজার ব্যাপার হলো এরা নিজেরাই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারে। একটি হাঁস একবারে 15 থেকে 20টি ডিম দেয়। এবার আমরা জানবো সতর্কবার্তা ও স্বাস্থ্যসেবা। চীনা হাঁস পালন বেশ সহজ হলেও এদের থেকে আশানুরূপ ফল পেতে এবং মৃত্যুর হার কমাতে কিছু বিশেষ সতর্ক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি। তার মধ্যে 1 নম্বর সতর্কবার্তা হচ্ছে চীনা হাঁস পালনের ক্ষেত্রে শুরুতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠান্ডা থেকে সুরক্ষা। চীনা হাঁসের বাচ্চা 0 থেকে 20 দিন ঠান্ডা প্রতি খুবই সংবেদনশীল। এ সময়ে বাচ্চার শরীরে পানি লাগতে দেওয়া যাবে না এবং ঘরের তাপমাত্রা সঠিক রাখতে হবে। বন্য প্রাণীর উপদ্রব। চীনা হাঁস খুব শান্তপ্রিয় প্রাকৃতিক হয়, তাই শিয়াল, বেজি বা বিড়ালের আক্রমণ থেকে এদের বাঁচাতে ঘরটি মজবুত জাল দিয়ে ঘিরে দিতে হবে। পচা বা বাসি খাবার। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলেও পচা বা ছত্রাকযুক্ত খাবার দিলে বেটুলিজাম বা খাবারের বিষক্রিয়া হতে পারে। জলাবদ্ধতা। ঘর বা আশপাশের সব জায়গা কাদা বা নোংরা পানি জমতে দেওয়া যাবে না, এতে হাঁসের পায়ে ঘা বা সংক্রমণ হতে পারে। ডিম পাড়ার জায়গা। চীনা হাঁস নিরিবিলি জায়গায় ডিম পাড়তে পছন্দ করে। ডিম পাড়ার জন্য ঘরের এক কোণে খড় দিয়ে ঝুড়ি বা নির্দিষ্ট জায়গা তৈরি করে দিন। 2 নম্বরে স্বাস্থ্যসেবা ও রোগ ব্যবস্থাপনা। হাঁসকে সুস্থ রাখতে নিচের স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করুন। নিয়মিত টিকা প্রদান। চীনা হাঁসের প্রধান 2টি রোগ হলো ডাক প্লেগ ও ডাক কলেরা। ডাক প্লেগ 21 দিন বয়সে প্রথম ডোজ এবং 4 মাস বয়সে দ্বিতীয় ডোজ দিতে হবে। এরপর প্রতি বছর একবার করে বুস্টার ডোজ দিতে হবে। ডাক কলেরা 45 দিন বয়সে প্রথম ডোজে এবং 90 দিন বয়সে দ্বিতীয় ডোজে। এরপর প্রতি 6 মাস অন্তর অন্তর নিয়মিত দিতে হবে। কৃমিনাশক 2 থেকে 3 মাস পর হাঁসকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। কৃমি হলে হাঁস খাবার খেলেও ওজন বাড়ে না এবং ডিম উৎপাদন কমে যায়। পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করুন। সুষম খাবার ও ভিটামিন। ক্যালসিয়াম ও ভিটামিন। ডিম পাড়ার সময় হাঁসের জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সাধারণ হাঁসের দ্রুত বৃদ্ধির জন্য মাল্টিভিটামিন ও লিভার টনিক পানিতে মিশিয়ে মাসে 3 থেকে 5 দিন খাওয়ালে ভালো ফল পাওয়া যায়।
পরিষ্কার পানি। হাঁসকে সবসময় স্বচ্ছ এবং জীবাণুমুক্ত পানীয় জল দিন। প্রাথমিক চিকিৎসা: যদি দেখেন কোনো হাঁস ঝিমাচ্ছে বা ডানা ঝুলে গেছে বা পাতলা পায়খানা করছে, তবে সেটিকে দ্রুত সুস্থ হাঁসের দল থেকে আলাদা করুন। সুস্থ হাঁসগুলিকে অ্যান্টিসেপটিক মিশ্রিত পানি দিয়ে ঘর পরিষ্কার করে দিন। এবার আমরা জানবো লাভ ক্ষতির হিসাব। ধরুন আপনি 20টি চীনা হাঁসের বাচ্চা দিয়ে শুরু করলেন। 4 মাস পর একটি পুরুষ হাঁসের ওজন 5 কেজি হলে এবং 500 টাকা কেজি দরে বিক্রি করলে প্রতিটি হাঁস থেকে ভালো অঙ্কের টাকা পাবেন। সব খরচ বাদ দিলেও চীনা হাঁস পালনের 40 থেকে 45% নেট মুনাফা আয় করা সম্ভব। তো বন্ধুরা, যারা বাড়িতে বসে না থেকে কিছু করতে চান, তারা আজই ছোট পরিসরে চীনা হাঁস পালন শুরু করতে পারেন। ধৈর্য আর সঠিক যত্ন থাকলে আপনি অবশ্যই সফল হবেন। আজকের এই ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে পশু পাখি পালন, চিকিৎসা ও রোগ ব্যাধি নিয়ে অনেক ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।